নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সুন্দর একটি মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ বেশ কিছুদিন পর আবারও তোমাদের সামনে আসলাম। আমি তো ভেবেছিলাম আর আসবই না। চ্যানেলটার এতটাই খারাপ অবস্থা যে বন্ধুরা ব্লগ দিতে আর ইচ্ছেই করে না। তারপরও ভাবলাম আশায় তো বাঁচে চাষা, তাই বন্ধুরা আবারও তোমাদের সামনে আসা। তোমাদের সাপোর্ট পেলে আশা রাখি আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। তো সে যাই হোক বন্ধুরা, আজ বৃহস্পতিবার আর আজ হয়েছে তালনবমী তিথি, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব তিথি। তো তাই বন্ধুরা এখন কিন্তু ঘড়িতে সময় 6:30 মতো বাজে। হ্যাঁ গো বন্ধুরা, সকাল 6:30। তো আমি ঘুম থেকে উঠলাম, উঠে বাসি ঘর দুয়ার ঝাড় দিলাম, বারান্দাটা মুছলাম, স্নানও করে নিলাম। আর এখন আমি পুজোর জোগাড় যন্ত্র করছি। আর এই পুজোটা, এই যে আবির্ভাব তিথি, সেটা আমাদের ভারতীয় সময় অনুযায়ী 7:05 মানে আবির্ভাব তিথিটা শুরু হয়। তো আমিও 7:05 মধ্যেই পুজোটা দিতে চেষ্টা করছি আর কি। তো এখানে তুলসী পাতা লাগে, আমাদের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পুজো দিতে গেলে তুলসী পাতা লাগে। তো এখানে আমি কটা তুলসী পাতা পেরে নিচ্ছি। ঠাকুর ঘরটা মুছে আগে ফুলগুলি উঠিয়ে নিলাম, কারণ বন্ধুরা সূর্য উঠে যাচ্ছে, সূর্যের আলোটা ফুলে নাকি লাগতেই নেই। তাই তাড়াহুড়া করেই বন্ধুরা আগে ফুলটা উঠিয়ে নিলাম। আর এখন ঠাকুরের বাসন কুসনগুলি ধুয়ে নেব। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীর ঘরটাও কিন্তু বদলাতে হবে। তাই বন্ধুরা আজ কিন্তু একদিকে ভালোই হলো, সকাল সকাল বেশ পুজোটা দেওয়া হয়ে যাবে। আর পুজোটা দেওয়া হয়ে গেলে যেন মনে হয় কত বড় একটা কাজ সারা হয়ে গেছে। জানো তো বন্ধুরা, আজকাল না আর ব্লগ ভিডিও দিতে ইচ্ছেই করে না, ওই যে আশানুরূপ কোনো ফল পায় না। আর তাছাড়াও এই ব্লগিং করাটা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার। সেটা ব্লগ শ্যুট করা, এডিট করা, তা কিন্তু অনেকটাই বড় একটা ব্যাপার বন্ধুরা। তো আমি না আজকাল ভীষণ টেনশনে থাকছি। কী টেনশন আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার মধ্যে একটা টেনশন কাজ করছে। তো আমি কিছুটা বলি, ওই একটা ধরো বেকারত্বের যন্ত্রণা। সত্যি বন্ধুরা, বেকার হয়ে ঘুরে বেড়ানোটা খুবই কষ্টের। যখন দেখি চারিদিকে সবাই সফলতার দিকে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে, তখন আমার মনে হয় আমি কী জন্য আসলাম, কী জন্য আমার জন্ম নেওয়া। তো এইসবই বন্ধুরা না খুব চিন্তা হয় মাঝে মধ্যে, যে কিভাবে আমার জীবনটা চলবে। হয়তো ভগবান চালিয়ে নেবে, এই আশাতেই কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ বাঁচি, হয়তো ভগবান চালিয়ে নেবে। তারপরও বন্ধুরা, জীবনটা চালাতে যে অনেকটাই টেনশন হয়। তো এই নিয়ে না আর দেখবে আমাদের কোনো কাজ করার ক্ষমতাটা আনে কিন্তু দেহ এবং মন দুটোই। যখন আমরা দেহ দৈহিক দিক দিয়ে সুস্থ থাকি, তখনও একটা কাজ করতে ভালো লাগে। আবার যখন আমরা মানসিক দিয়ে সুস্থ থাকি, তখনও একটা কাজ করতে ভালো লাগে। দৈহিক বা মানসিক, এই দুটো থেকে যদি একটা আমাদের অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু আর আমরা কোনো কাজই করে উঠতে পারি না, এক কথায় ভালো লাগে না। সকাল ঠিক 7:05 বন্ধুরা হলুদুনি ও শঙ্খধ্বনি দিয়ে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মতিথিটা তালনবমী তিথিটা আমরা পালন করলাম। আর সাথে কিন্তু বন্ধুরা প্রাতঃকালীন প্রার্থনাটাও করেছি। তো আমার যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল, তাই বন্ধুরা আগেই ঠাকুরের জন্মতিথিটা পালন করে নিয়েছি। আর এখন মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিচ্ছি।
ব্লগ দেই না ঠিকই বন্ধুরা, কিন্তু যখন না তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করি, আমার যে মনের মধ্যে যে কথাগুলি চলে, তখন না কিছুটা হলেও স্বস্তি মিলে যে না আমি তো আমার বন্ধুদের সঙ্গে কথাগুলি শেয়ার করেছি। তো ব্লগ দিতে ইচ্ছে করে না বন্ধুরা, জানোই মাঝে মধ্যে একদমই ইচ্ছে করে না। যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তোমরা জানো আমি টিউশন করি, তারপর আমার ক্লাস আছে, তো এগুলি মিলিয়ে না বন্ধুরা, আর আজকাল যে পরিমাণ গরম পড়ছে তো আর না ইচ্ছে করে না ব্লগ দিতে। তো যাই হোক, আজকে একটা ব্লগ দিচ্ছি, আশা রাখছি তোমরা সবাই আমার পাশে থাকবে, অনেকটা সাপোর্ট করবে। তো পুজো দিয়ে বন্ধুরা বারান্দাটা একদম কাদা কাদা হয়ে গিয়েছিল, তো বারান্দাটা মুছে নিয়েছি। আর এদিকে দেখছি মা আমাদের মশলা তৈরি করছে। তো আমরা কিন্তু ঘরে তৈরি মশলাটাই খাই বন্ধুরা, বাজার থেকে গোটা মশলা কিনে এনে তারপর আমরা ঘরে মিক্সির সাহায্যে গুঁড়ো করে রেখে দিই, তো কিছুটা দিন চলে যায়। গতকালকে কোটা তালের বড়া বানিয়েছিলাম, এই তালের বড়ার ব্লগটা বন্ধুরা আসবে আগামীকাল। তো এখন দেখো কোটা তালের বড়া খেয়ে নিচ্ছি, কারণ আমি সকাল থেকে কিচ্ছুই খাইনি, শুধু প্রসাদ খেয়েছি। তো এখানে মা তালের বড়া ভাজছিল গতকালকে, তো এই ব্লগটা যাবে আগামীকালকে, গতকালকের ব্লগটা আগামীকালকে যাবে। তো বন্ধুরা দেখো এখন আমি রেডি হয়ে পড়েছি, এখন চলে যাব টিউশনে, ঠিক বাজে ঘড়িতে 11টা। তো প্রচুর পরিমাণে রোদ উঠেছে বন্ধুরা, যাকে বলে খরতপ্ত রোদ। তো কিচ্ছু করার নেই, টাইম মেনটেন করতেই হবে, সময়ের মূল্যটা অনেক বন্ধুরা। তো প্রচুর পরিমাণে রোদ উঠেছে, আর এই রোদটাকে পাড়ি দিয়ে বন্ধুরা আমার এখন টিউশনে যেতে হবে। আমার একটা ব্লগে আমি বলেছিলাম আমার একটা ছাতা কিনতে হবে, তো এই দেখো বন্ধুরা আমি ছাতাটা কিনে নিয়েছি, প্রায় 250 টাকার উপরে দামটা নিয়েছে, 260 টাকার মতো দাম নিয়েছে ছাতাটা। তো কেমন হয়েছে বলবে প্লিজ, অনেকটা বড় আছে ছাতাটা। আর এদিকে দেখো শরৎকালের আকাশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, কিন্তু রৌদ্রের তাপটা একদমই না সহ্য করা যাচ্ছে না। তো সে যাই হোক বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি টিউশনে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো গো, প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসার অনেকটা আমার দরকার। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিই, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ প্লিজ আমার পাশে থেকো। আজকের মতো টাটা।